জি, ধন্যবাদ। আজকে ডিসেম্বর ২১ তারিখ আজকে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আমাদের এক্সিকিউটিভ কমিটির সাথে বিশেষ করে আমাদের আবার মহিলা টিম ম্যানেজার এবং মহিলা রেফারিদের সাথে আমাদের মত বিনিময় বৈঠক হলো আমাদের অনারেবল হেড অফ ডেলিগেশন ইউরোপিয়ান ইউনিয়ন মিস্টার মিলারের সাথে। আজকে মূলত আমরা একটা মত বিনিময় সভা করলাম, আইডিয়াজ এক্সচেঞ্জ। দোনোজনেরই কিন্তু অ্যাম্বিশন ইজ ইন ওয়ান প্লেস, টু হেল্প ডেভেলপ বাংলাদেশ অ্যান্ড হেল্প ডেভেলপ বাংলাদেশের ফুটবল। সেটার জন্য আমরা ফিউচারে একটা প্রপোজাল দিব। এই প্রপোজালের উপরে আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের কর্তৃপক্ষরা বিবেচনা করবে কীভাবে বাংলাদেশের সাথে কাজ করা যায়। বাট একটা পর্যায়ে আমরা চাই যে অতি দ্রুত একটা পার্টনারশিপে আমরা চলে আসি। আমরা সবাই জানি যে ইউরোপ হলো দ্য হোম অ্যান্ড অরিজিনস অফ ফুটবল। আর আমাদের যে বর্তমান হেড অফ ডেলিগেশন এসেছিলেন তার বাড়ি কিন্তু ফ্রম বেলজিয়াম। আমরা হয়তো নেক্সট ওয়ার্ল্ড কাপে বেলজিয়ামের পক্ষ থেকে সাপোর্ট দিতে হতে পারে সবাইকে। বাট এই ফুটবলের যে রাইজ ইন বাংলাদেশ, আগামীতে বিশ্বকাপ আসতেছে, সব কিছুর একটা মানে রাইজের সাথে আমরা মনে করতেছি দ্য রাইট টাইম একটা ফিউচার পার্টনারশিপ চিন্তা করার জন্য। বাট অ্যাজ আই সেড আইডিয়া এক্সচেঞ্জ, বাট আই থিঙ্ক একটু সময় লাগবে আমাদেরকে একটা কংক্রিট জায়গায় আসতে। এটা কি শুধু মহিলা দলের জন্য? প্রথমে ওরা তো শেয়ার করতেছে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে পুরো বাংলাদেশকে ওরা ভালো লাগছে। বাংলাদেশে ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু অনেক সামাজিক জায়গায় ওরা উন্নয়নমূলক কাজ করছে, সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সেফটি প্রোগ্রামস, ডেভেলপমেন্ট প্রোগ্রামস। এখন ওরা মনে করতেছে স্পোর্টসে আসার একটা নতুন একটা অ্যাঙ্গেলে বাংলাদেশকে উন্নয়নের জায়গায় নিয়ে যেতে তারা পারে। ওনাদের ভালো লেগেছে যে আমাদের বাংলাদেশ ফেডারেশনের একটা স্ট্রাকচার্ড ভিশন আছে, একটা গোয়িং ফরওয়ার্ড প্ল্যান আছে, অ্যান্ড কিছু কিছু সাকসেস স্টোরিজও আছে। এই সবগুলা কিন্তু হেল্প করে যে ইউরোপিয়ান ইউনিয়নে আলটিমেটলি যারা ডিসিশন মেকার তাদেরকে কনভিন্স করার জন্য অ্যান্ড তাদেরকে সহজ করে বোঝানোর জন্য। অ্যান্ড তারা বিশ্বাস করে যে স্পোর্টসে একটা অবদান রাখলে তাহলে স্পোর্টসের মাধ্যমে গ্রেটার বাংলাদেশের একটা গুডউইল ওনারাও তৈরি করতে পারবে বিটুইন দ্য টু অর্গানাইজেশনস। ম্যাচ আয়োজন করা যায় ইউরোপের সাথে, তাদের সাথে কি কোনো ম্যাচ আয়োজন নিয়ে কোনো কথাবার্তা হয়েছে? বা আরেকটু যোগ করে যে মহিলা ফুটবলের সাথে কি কোনো ভূমিকা থাকতেছে মহিলা ফুটবলের বিষয়ে? দেখেন, আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং ইউরোপিয়ান ইউনিয়ন আমরা কেউ কিন্তু ডিসক্রিমিনেট করি না জেন্ডারের মাধ্যমে। তা আমরা ইকুয়াল অপরচুনিটি দিচ্ছি মেল এবং ফিমেল প্রোগ্রামগুলোকে, ইকুয়াল অপরচুনিটি দিব আমরা মেল এবং ফিমেল ন্যাশনাল টিমকে, অ্যান্ড ইকুয়ালভাবে আমরা রিসোর্স প্ল্যানিং ইনভেস্টমেন্টসগুলিকে আমরা বিবেচনা করবো সামনের দিকে। আর ম্যাচের ব্যাপারে যেটা আপনারা বলেছেন, দেখেন ম্যাচগুলো তো ফেডারেশন টু ফেডারেশন হয়। আমি শিওর ওনারা চেষ্টা করবে বিভিন্ন এমএদের সাথে পরিচয় করা দিতে বা সহযোগিতা করার জন্য। বাট আলটিমেটলি ডিসিশন কিন্তু মেম্বার অ্যাসোসিয়েশন বা মেম্বার অ্যাসোসিয়েশন। সো ম্যাচের পার্টটা আলাদা, বাট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েজ অফ ওয়ার্কিং পার্টটাতে আজকে মূলত আমরা সীমিত ছিলাম আমাদের কথা। আপনি কী ধরনের প্রস্তাব দেবেন? তাই কী ধরনের প্রস্তাব দেবেন আপনার? আমার প্রথম আমি আজকে যারা সম্মানিত ইসি মেম্বাররা উপস্থিত আছেন সবার সাথে বসে মিলে আমরা একটা প্রস্তাব রেডি করব। আমরা তখন বিবেচনা করব কোনটা আমাদের শর্ট টার্ম এবং লং টার্ম প্রগ্রেসের জন্য ইজি হবে, অ্যান্ড সেভাবে আমরা প্রোগ্রামে ডেভেলপ করবো। যখন করবো আমরা আপনাদেরকে জানিয়ে দেবো, বাট ডেফিনেটলি মোর অন দি টেকনিক্যাল সাইড অফ থিংস। থ্যাংক ইউ আপনাদের।